আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ঘর আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার চোখের সামনে একজনে যদি রুটি খায় আর আপনি তার কাছে বসছেন, আরেকজন এসে হাজির এসে তার চোখ দিয়ে কেতুর পরে, আচ্ছা কি রুটিটা খাইতে সহজ হইব না কঠিন লাগবে? তা আরেকজন আসছে নাক দিয়ে লেশমা বেরিয়ে দিয়েছে, আরে কি অভদ্র। আপনি কি খাইতে পারবেন রুটিটা? ভালো লাগবে না। আরেকজন আসছে মুখ দিয়ে এরকম লোল পড়তেছে, আপনি বলবেন আমার রুটি খাওয়ার দরকার নেই, আমি রুটি খাইতাম না, তুই খেয়ালা না। মেসিয়া রাখবে তারা তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও, আমি খাইতে পারতেছি না। কি কোন ঠিক না বেটি? তাহলে একটা রুটি আপনি খাইতে পারেন না, একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া আপনার ভিতরে একটা ঘৃণার ভাব আসে। আল্লাহ বলে বান্দা তুমি এমন একটা ঘর আমি আল্লাহ তোমার ঘর ভিতরে ফিট করে দিয়েছি, এই ঘরটা যদি তুমি অপরিষ্কার রাখো, এখানে আমি আল্লাহ কিভাবে বসবো? এই ঘরটা অপরিষ্কার করলে সারা দিন আপনি নামাজ পড়েন কোনো কাজ হবে না, আপনি সারা দিন ইবাদত করবেন কোনো কাজ হবে না, ঘরটা যদি সুন্দর না থাকে। ঠিক না বেঠি? কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহু আকবার বলেন। মানুষ কলব যদি নষ্ট হয়ে যায়, মরে যায়, এই জীবন রেখে কোনো লাভ নেই, আপনি ঠকে যাবেন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ঘরটা সুন্দর রাখেন, আল্লাহ এখানে বসে যাবে। মান্না গঞ্জম দর জমিনো আসমা লেখে গঞ্জম দর কুলু ফিদি মুমিনা। রে বান্দা, সারা পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবী বিছনা করে দিলে আমি আল্লাহ বসতে পারি না। একমাত্র বসার জন্য আমার একটা ঘর আছে, এই ঘরের নাম হলো লতিফে কলব। আল্লাহ বলেন। এই ঘরে আল্লাহ বসেন, এই ঘরে আল্লাহকে বসতে দেন, সুন্দর রাখেন। এই ঘরটা কিভাবে সুন্দর রাখবেন এটা প্রমাণ করে। এই ঘরটা সুন্দর রাখার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকিরি করবেন, আপনি আল্লাহর জিকিরি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এই ঘরটা সুন্দর থাকবে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে বসে যাই, তোমার কলবের মধ্যে বসে যাই। বান্দা যদি বসে যায় তোমার জীবনে আর কোনো চিন্তা নাই। ঠিক না বেটি? আল্লাহ যদি তোমার কলবের মধ্যে বসে যায় তোমার জীবনে আর কোনো কিছু দরকার নেই। বলেন এই বরুণা গ্রামে আপনারা যদি একজনে মন্দ বলে, আল্লাহ কয় মন্দ বলে কি বোতল, আমি আল্লাহ যদি তোরা ভালো বলি, মানুষের মন্দ বলায় তোর কোনো আফসোস থাকে না। আমি আল্লাহ যদি তোর আপন হই, সারা বাংলার জমিনে সবাই খারাপ বললে তোর কোনো আসে যায় না, তুই আমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। ফালিয়াযহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা কান্দে রে, আমার আল্লাহ বলে বান্দার চোখের পানি আমি আল্লাহ কবুল করি। জীবনের গুণাগুলি খাতা থেকে মুছে ফেলি আমি আল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ গুনাহ আল্লাহ মুছে দিবেন, ঘরটা তো খালি খালি। আমার দিনে নবী ডেকে বলে সাহাবীরা রে চিন্তা করিস না রে সাহাবীরা, যখন গুনার ঘরটা আমার আল্লাহ খালি করে দেন, আমার আল্লাহ মায়া করে দয়া করে ওই ঘরটার মধ্যে আল্লাহ নেক দিয়ে ভর্তি করে দিবে। কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আমার আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলি কে মাফ করবে রে? আল্লাহ বলেন
মাফ করবে? কোন মেম্বার একটা গুনাহ মাফ করার ক্ষমতা নাই, চেয়ারম্যান একটা গুনাহ মাফ করার অধিকার নাই, কোন এমপি সাহেব কোন নেতা সাহেব একটা গুনাহ মাফ করার ক্ষমতা নাই। আল্লাহ বলে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। দেখেন আমি আজকে রেখে মাহফিলি মিস করতাম, আগামীকাল আমার কিশোরগঞ্জে ইটনাগারায় মাহফিল, বিশাল হাজার হাজার জনতা, এখানে অনেক লোকজন হয়। তারপরে দিন রোজার আগের দিন পর্যন্ত এই শুক্রবার দিন আপনার এই যে আশুলিয়া এই রোডের কাছেই বিরুলিয়া গ্রামে বিশাল প্রোগ্রাম। তো এরকম প্রতি রাত্রি আমি প্রোগ্রাম, আমি একবার অসুস্থ হয়ে গেছি, তারপরও এখানে আসতে বাধ্য হলাম যে বরুণার মানুষ আমাকে অনেক আদর করে। আমার জীবনের সর্বপ্রথম মাহফিল আমি এই বরুণা বাজারে করলাম, আমিন ভাইয়ের মাহফিলটা। ওই সময় আমার মুষ্ট ভালো করে উঠে নাই, ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসতাম, আমার জীবনের প্রথম মাহফিল, যার জন্য বরুণার থেকে কেউ দাওয়াত দিতে গেলে আমি আর না করতে পারি না, মোটা চাই বরুণা চলে আসি। তো কই বরুণার মানুষগুলি কোথায়? আরে শত্রুতাম থাকলে মতিনের সঙ্গে থাকবো, আর আমি তো আপনাদের বন্ধু, আপনারা এই মাহফিলে চলে আসবেন, এটা তো জান্নাতের বাগান, কি ঠিক না বেটি? আমি মনে করি বরুণার মানুষ তো আমাকে ভুলার কথা না। তো যারা আছেন এদিক সেদিক রাস্তাঘাটে, এই ছোট্ট একটা মাহফিল, আমি তো মনে মনে ভাবতেছি নিম্নতম কয়েক শত মানুষ হবে বরুণা গ্রামে। আমি জানি আমার অনেক ভক্ত আছে, সবাই আমার আলোচনা শুনতে চায়। যাই হোক, এখনও যারা আসেন নাই চলে আসেন। বলতেছিলাম যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ কারো আদা আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে তুমি যদি কোনো একটা ভালো হোটেলে ঢুকতে চাও, ঢুকার সময় পারমিশন লাগে, অনুমতি লাগে, ঠিক না বেঠি? সিকিউরিটি জিজ্ঞেস করে আপনার কথা জানেন? আমি তো হোটেলে ঢুকছি, আপনার কি কার্ড আছে? কার্ড তো নাই, ঢুকতে পারবেন না, যান, আপনি তো এখানে ঢুকার পারমিশন নেই, যান আউট অফ সাইট। আপনি যদি সংসদে যান, পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যখন ঢুকতে চান, পারমিশন ছাড়া ঢুকা যায় না। আমার আল্লাহ বলে, বান্দা একমাত্র আমার সংসদে ঢুকবি, কোনো পারমিশন লাগে না। আল্লাহ পারমিশন লাগে? ওয়াজ করতে আসছি আজকে, একটু আলোচনা করুন, কষ্ট হবে আপনাদের? ঠান্ডা মেজাজে হুজুরের কাছে কথা শুনবো। আমার আল্লাহ বলে, বান্দা পৃথিবীর যে কোনো জায়গায় যাবি, দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় না, ঠিক না বেঠি? ইমিগ্রেশনের ভিতরে ঢুকলে আপনার পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবেন না। আমি যখন 18 সালে মক্কায় গেলাম হজ করার জন্য, মদিনায় গেলাম, হাতে ব্রেসলেট দিয়েছি, আহা এটা না থাকলে পুলিশে ধরবে আমার, এটা সাইনবোর্ড ব্রেসলেট। আমার আল্লাহ বলে, যে কোনো জায়গায় যাবি বান্দা পারমিশন ছাড়া ঢুকতে পারবি না, কিন্তু আমার ঘর মসজিদ জামাতে ঢুকবি, দরজায় কোনো দারোয়ান নাই, পারমিশন লাগে না, আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওপেন করে দিয়েছি, এখানে কোনো দারোয়ান নাই। পৃথিবীর সবচেয়ে বড় সংসদ হলো আল্লাহর ঘর মসজিদ। শুধু তাই নয়, আমার আল্লাহ দেখে বলে, বান্দা আমার নবী মেরাজে হুজুরিতে চলে আসছে,
আমার নবী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে 70,000 নূরের পর্দা সেট করে বেদ করে চলে আসছে আমি আল্লাহর কাছে। সেদিনের নবী প্রশ্ন করেন, আল্লাহ আওয়াজ না, আমি এত কিনারে চলে আসছি কিন্তু আমার উম্মতের ভাগ্য হলো না। আল্লাহ বলে, নবী আফসোস করেন না। কেন আফসোস করেন? হ্যাঁ নবী, এত দূরে আসছেন, 70,000 নূরের পর্দা সাত করে বেদ করে আপনি চলে আসছেন না সাজিনে। আপনি চিন্তা করেন না গো নবী, আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। আপনি আসছেন মেরাজের রজনীতে, আমি আল্লাহর কাছে একবার নিকটে, আর আমি আল্লাহ নিজে যাইয়া দৈনিক 5 বার আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার জন্য সময়গুলি কি? ফজর, জোহর, বলেন না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরও অনেক নামাজ আছে যেগুলি আপনারা পড়েন, চাষতের নামাজ, আওয়াবিন নামাজ, এগুলি হলো বোনাস। আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। আল্লাহ বলে, বান্দা নবী গো, আপনার উম্মতেরা রুকুতে গেলে আমি আল্লাহ আমার পাটা আপনার উম্মতের সামনে হাজির করে দেই গো নবী। আপনার উম্মতেরা সেজদায় যাওয়ার আগে যায় নামাজে সেজদা পড়ে না, আমি আল্লাহ কুদরতি পায়ে পড়ে যাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? মাফ করার অধিকার কার? মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহু আকবার বলেন। তাহলে ওয়াদা দিয়েছেন আমি মাফ করে দিব বান্দা। কিতাব প্রমাণ করে আমার বন্ধুরা পাহাড় পরিমাণ গুনাহ করার পর আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবীর কাছ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাত্রে করে সারা পরে যখন এসে বাসায় ঘুমা, এমন সময় খুব গভীর মনোযোগে আলোচনা শোনেন, এমন সময় কান্নার আওয়াজ, কাঁদতেছে একটা মহিলা। আবু হুরায়রা দরজাটা খুলে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কাঁদো কেন? আমার তো ঘুমের ডিস্টার্ব। মহিলা বলে, হুজুর পৃথিবীর কেউ জানে না, আমি জানি আমি এমন একটা গুনাহ করেছি, কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি বেয়াজ্জিত হয়ে জাহান্নামে যাব। আমি এই জন্য কাঁদি, চোখের পানিগুলি রাখতে পারি না, এই জন্যই কাঁদি। ওরা এনা ডেকে বলে, ব্যঙ্গে বলো তোমার কি হয়েছে? মহিলা বলো, হুজুর 1 নম্বরে আমি জেনা করেছি, বড় ভুল করেছি। জেনা করতে যাই আমার একটা সন্তান পেটে হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ বলে ওই সন্তানটা আমি নিজের হাতে খুন করে ফেলেছি। হাসরের ময়দান আল্লাহ তাআলা আমাকে ডাক দিবে, খুনির মা, জাহান্নামী খুনির মা বলে ডাক। এই জন্য আমি চোখের পানি রাখতে পারি না, দরজার সামনে বসে বসে কান্দি। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াদহাকু কলিলাও ওয়ায়াবকু কাসীরা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ আলোচনা করবো।
আবু হুরায়রা দেখে বলে, ঠিক আছে, এত বড় গুনাহ করেছ, আল্লাহ কি মাফ করবি কিনা আমি তো জানি না, আমি দিনের নবীর কাছে প্রশ্ন করব। আল্লাহু আকবার বলেন না। ফজরের নামাজ চলে না আবু হুরায়রা মসজিদ। ফজরের নামাজের পরে দিনের নবীর সামনে আবু হুরায়রা উত্থাপন করলেন, হুজুর, একটা মহিলা সারা রাত্র বিনায়া বিনায়া কাঁদতে, মহিলাটা বড় অন্যায় করেছে, জানা করেছে, জানা সন্তানটাও মহিলা মেরে ফেলেছে। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আল্লাহু আকবার বলেন, চিন্তা করিস না, বাহার পরিবার গুনাহ করলেও আমার আল্লাহ তারা মাফ করে দিবে। আবু হুরায়রা রে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমার আল্লাহ তারা মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন না একটু মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ফজরের নামাজের পরে এসে মহিলার কাছে এসে দাঁড়ায় আবু হুরায়রা জিজ্ঞেস করে, মহিলা, চিন্তা করো না, পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমার প্রভু তোমারে মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছে। আল্লাহু আকবার। এই মেয়ে, আপনি কি জাহান্নামে যাবেন? জোরে কোন জাহান্নামে যাবেন? জাহান্নাম কার জন্য? আপনি তো ইহুদি না, আপনি নাসারা না, বৌদ্ধ না, খ্রিস্টান না। আল্লাহ বলে মুসলমান কোনদিন জাহান্নামে যাবে না। মুসলমানের জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই, আপনার জন্য জাহান্নাম বানান নাই। বানাইছে কার জন্য? ইহুদির জন্য, নাস্তিকের জন্য। তারা জাহান্নামে যাবে। মুসলমান নবীর উম্মত, আপনি জাহান্নামে যাবেন কেন? আপনি যদি কি আল্লাহ জাহান্নাম বানাইছে? না, আল্লাহ ওয়াদা দিয়েছে পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমি আল্লাহ মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে হযরতে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহু বলেন না, হাদিস শরীফ আসছে, আবু সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যান, তাবুকের যুদ্ধের ময়দানে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমার স্ত্রী তো একদম যুবক স্ত্রী, তো আমার বাসায় একজন প্রহরী নাই, আমি কাকে দিয়ে যাব? রাসূল বলছেন, একজনকে দিয়ে দাও, তোমার সম্পর্ক ভালো এমন একজন লোক তোমার বাসায় দিয়ে যাও। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান মনে মনে চিন্তা করতেছে যে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে যার নাম হলো সালাবাতুল আনসারী। যেরকম সুবহানাল্লাহ, হাদিস শরীফ আসছে। সালাবাতুল আনসারীর বাসায় আবু সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন, যায় আস্তে করে ডাক দিলেন, সালাবা রে, আমি তো তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তুমি কি আমার বাসায় প্রহরী হবে? সালাবা বলতেছে, আপনি যখন বলছেন দোস্ত, তাহলে আমি আপনার বাসাটা পাহারা দিব। সুবহানাল্লাহ, যেরকম কবির মনোযোগ, হাদিস শরীফ। আল্লাহু আকবার। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান সালামাকে দায়িত্ব দিয়ে গেলেন বাড়িটা পাহারা দেওয়ার জন্য। বাড়িটা পাহারা দিচ্ছে, এমন সময়
সালাবাতুল আনসারী আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত দেখে, সুন্দর হাতটা দেখে হাতে ধরে একটা টান দিয়ে হাতের মধ্যে চুমা লাগাইয়া দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। মেয়েটা আল্লাহু আকবার বলল, নাউযুবিল্লাহ, কি করলি রে সালামা? আমার হাতের মধ্যে কেমনে চুমা লাগাই? একবার তাকায়া দেখলি না আমার আল্লাহ ঘুমায় না? বলেন, তুই মনে করেছ আল্লাহ ঘুমায় না? আয়াতটা লা, আমার সঙ্গে পড়েন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আছে না? পড়েন না আমার সঙ্গে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ, এটা আল্লাহর কোরআন। রে বান্দা, পৃথিবীর পশু পাখি এমনি ভাবে ঘুমায়। গাছ পালার মধ্যে পশু পাখিগুলি বাসার মধ্যে ঘুমায়, ছাগল বকরি ঘুমায়। আর আমি আল্লাহ আমার বান্দা বিছনায় ঘুমায়, কিন্তু আমি আল্লাহ নিজে ঘুমাই না। আল্লাহ কি ঘুমায়? লা হরফে নফি, এখানে গ্রামার সেট করেছে আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুমে দেবে না। খুশ মানে কি? এখানে আমার দিকে তাকান, খুশ মানে কি? ধরা। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর পশু পাখি গুলি ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা ঘুমায়। আর আমার বান্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ নিজে পাহারা দিতে থাকি। কত দরদি আমার আল্লাহ, কত মায়াদার আমার আল্লাহ। পৃথিবীর মানুষ সুন্দর সুন্দর খাবার খায়, আমার আল্লাহ বলে বান্দা তুমি বিরিয়ানি খাচ্ছ, খাও। আল্লাহ বলে বান্দা নিজে খায়, আমি আল্লাহ আমার বান্দারে খাওয়াই। সুবহানাল্লাহ, এরকম না? সবকিছুর মালিক কে? আল্লাহ। রিনিয়া দেখেন, এই সুন্দর কথা শুনবেন। আপনি এখানে সেখানে বসে আছেন, এত কম মানুষ কেন? এখনো যারা এদিক সেদিকে আছেন, একটু মাহফিলে আসেন, বরকত নিয়ে যান। এই মাহফিলে যারা ঢুকবে, এই মাহফিলে যারা আসবে, যদিও ছোট্ট মাহফিল, ছোট্ট মনে করেন না, জান্নাতের বাগানে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে বেগুনাগার মাসুম বানায় বাসায় পৌঁছাইতে পারে। ঠিক না বেটি? কিতাব প্রমাণ করে হযরতে সালাবাতুল আনসারী হাতের মধ্যে যখন একটা চুমা লাগাই দিয়েছে, ভাইরা তোমরা ভালো করে শোনো, গোমা জীবনে তোমাদের উপকার আসবে। গোমা সালাবাতুল আনসারী হাতের মধ্যে চুমা লাগাই দিলেন। আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাত করে একটা চিৎকার মারলেন, সালাবারে কেমন ভাবে তুমি তোমার বন্ধুর সম্মানের মধ্যে আঘাত করেছ? তুমি কি তাকায় দেখো না আমার আল্লাহ ঘুমায় না? তুমি কি দেখো না আল্লাহ যে ঘুমায় না? দেখেন বর্তমানে চোরে যখন চুরি করে এদিক সেদিক টাকা না জানি কেউ দেখে, আরে চোর তোমার কেউ যদিও না দেখে, একজন দেখে, কি কোন ঠিক না বেটি? তুমি মদের বোতল নিয়ে একতলা না দুইতলা তিনতলা ছাদের উপরে ঢক ঢক করে খাও, আর এদিক সেদিক তাকায় না জানি তারা কেউ দেখে। ঠিক না বেটি? আরে না জানি কেউ দেখে। বিধবা মহিলা সুন্দরী, ওই মহিলার স্বামী নাই। রাত্রে যখন গভীর হয়, গভীর রাত্রে যায় দরজার মধ্যে
খটখট আওয়াজ করে আস্তে করে দরজাটা খোলার জন্য। এদিক চায় ওই দিক চায়, আর বলে তাড়াতাড়ি করে খোলো, না জানি কেউ দেখে বেড়ে। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষ দেখে বেড়ে তুমি ভয় পাও, কিন্তু আমি আল্লাহ যে দেখি তুমি জানো না। ও বান্দা, আমি আল্লাহ তো তোমার দিকে তাকায় রয়েছি। মানুষ কি ভয় পাও, আল্লাহরা ভয় পায় না, ঠিক না বেটি? দেখছেন না? এই তো আসতেছে সামনে রমজান। রমজানের আলোচনা আমি করবো না, যেহেতু অনেক সময় দরকার, একটু টাচ দিব শেষে। বলতেছিলাম আমার বন্ধুরা অনেকে দেখবেন এই চাদর দেওয়া হোটেলের ভিতরে ঢুইকা খাবার খায়, ওপেনলি খায়, একবারও চিন্তা করে না আমি চাদর দিয়ে ঢাকা এই বদ্ধ ঘরে ঢুকলাম, কিন্তু পৃথিবীর মানুষকে ধোকা দিচ্ছি, পৃথিবীর মানুষ আমাকে দেখে না, কিন্তু মহান আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছে। এই মাস হলো রমজান মাস, জোরে কোন সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে সালামাতুল আনসারী চোখের পানিগুলি ছেড়ে আস্তে আস্তে করে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তার মেয়ে খানচানা জিজ্ঞেস করে, বাবা, মেয়ের নাম হলো খানচানা, কেতাবে আসছে। খানচানা জিজ্ঞেস করতেছে, আব্বু আব্বু, মুখটা এত বেজার কেন, তুমি কাঁদছো কেন আব্বু? মা গো, এই জন্য আমি কাঁদি, আমি একটা কাজ করেছি গো মা। আবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা দেখে আর আমার মনটা পাগলামি শুরু করে দিয়েছিল। হাতটা ধরে আমি একটা চুয়া দিয়েছি গো মা। না জানি আমি আল্লাহর জান্নাতে চলে যাই। গুনাহ করার পরে সাহাবীরা অনেক ভয় পাইতেন, না জানি আমি জান্নাতে যাই। কলিমউদ্দিন সলিমউদ্দিন, তুমি এমন একটা মানুষের সন্তান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি একটু ভাবনা করে না গুনাহ করেছ, ঠিক না বেটি? আপনি কি ভাবেন? গুনাহকে গুনাহ মনে করেন না, জানাকে জানা মনে করেন না, পরের হক নষ্ট করেন, আপনি নিজের হক মনে করেন, একবার চিন্তা করেন না এটা গুনাহ হবে, এগুলি আপনি চিন্তা করেন না, এটা আপনার ভিতরে আসে না। না আসার কারণ হলো আপনার কাল নষ্ট হয়ে গেছে, এই ঘরে আল্লাহ ঢুকতে পারে না, ঠিক না বেটি? সালামাতুল আনসারী হযরত খানসানা মেয়েটা ডেকে বলে, বাবা গো, কি করেছ তুমি, কেন কান্দ? বাবা, আমার বন্ধুরা সালামাতুল আনসারী চোখ দিয়ে পানি বের করে দিয়ে কান্দে। ভাগো, অন্যায় তো করে ফেলছি গো মা, এমন অন্যায় করেছি না জানি জাহান্নামী হয়ে যাই। মাগো, না জানি গো মা, আল্লাহ না জানি আমাকে জাহান্নামে চলো যাই। ও মা চলো যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আল্লাহু আকবার বলেন না, খানসানা বাবাকে নিয়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের কাছে। ডাকতেছে, হুজুর, আমার আব্বা এত বড় অন্যায় করেছে। আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে চুমা লাগিয়ে দিয়েছে। আল্লাহ যেন তার মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, কানসারে, তোমার বাবা এত বড় অন্যায় করেছে, এই অন্যায়টা আমার আল্লাহ মাফ করবে না। এত বড় অন্যায় করেছে, এটা আল্লাহ মাফ করবে না।
কাঞ্চনা বাবার চারা দিয়ে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। বাবা এত বড় অন্যায় করেছ, তোমার অন্যায় আল্লাহ মাফ করে দিবে না। এখান থেকে চলে গেল হযরতে আলীর কাছে। আলী কাছে যাইয়া সব খুলে বললে। আলীও বললেন, কাঞ্চনা রে, তোমার বাবার আল্লাহ মাফ করবে না। দুই চোখের পানি গুলি ছেড়ে কাঁদে। সালাওয়াতুল আনসারী মেয়ের দিকে তাকায় বলবা। আলীও বলেন, আমার গুনাহ মাফ হবে না গো মা। চলো যাই হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাইয়া আস্তে আস্তে করে ঘটনা খুলে বললেন। ওমর বলেন, এত বড় অন্যায় করেছ, আমার আল্লাহ তোমার মাফ করে দিবে না। মাফ করবে না? না। কাঞ্চনা ডেকে বলে, বাবা চলো। আর কার কাছে যাইবা? কার কাছে যাইবা গো বাবা? চলো। যাকে না বানাইলে আল্লাহ তামাম পৃথিবী আল্লাহ বানাইতেন না। যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। চলো আল্লাহ নবীর কাছে যাই। দিনের নবীর কাছে গেলে বড় ফয়সালা পাওয়া যাবে। বাবা কাঞ্চনা আল্লাহু আকবার বাবাকে নিয়ে রসুলের সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ দরকার না, আজ বুঝবেন। দিনের নবী সামনে হাজির হইয়া কাঞ্চনা আস্তে আস্তে করে বলতে লাগলেন, হুজুর আমার আব্বা তো বড় একটা কাজ করেছে, অন্যায় করেছে। আমার বাবা সালাওয়াতুল আনসারী এমন একটা কাজ করেছে, না জানি গো আল্লাহর নবী কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার বাবা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলেন না। আমার দিনের নবী আস্তে আস্তে করে বললেন, কি হয়েছে বলো? বললেন, হুজুর আল্লাহ নবী ডেকে বললেন, সালামারে এত বড় অন্যায় করেছ, তোমার গুনাহ তোমার অন্যায় আমার আল্লাহ মাফ করে দিবে না। নবী এই কথা বলে দিলে কাঞ্চনা বাবার দিকে তাকায়, বাবা গো তুমি আর কার কাছে যাইবা? আর যাওয়ার কোনো সুযোগ নাই গো বাবা। দিনের নবীও বলেছে তোমার অন্যায়টা আমার আল্লাহ মাফ করবে না, তুমি আর বাড়িতে যাও না। এত বড় অন্যায় করেছ। আমার বন্ধুরা সালাওয়াতুল আনসারী ডেকে বলে, মা আমি আর কার কাছে যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে মাফ না করে দিবে গো মা। আমি বাবা কোনোদিন আর বাসায় ফিরব না। আল্লাহ মাফ না করে দিলে আমি আর বাসায় ফিরব না। মেয়েটা কাঞ্চনা চলে আসছেন বাড়িতে। সালাওয়াতুল আনসারী চলে গেলেন। আমার বন্ধুরা একবারে পাহাড়ের কিনারে ওইখানে যাইয়া রাত্রে গভীর হলে ওইখানে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে রুকুতে যাইয়া কাঁদে, কাঁদে। আল্লাহ মাফ করে দিবা, জীবনের গুনাহ মাফ করে দিবা তুমি আমার অন্যায়।
দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ মাফ করে দাও। আমার নবীর কাছে ওহি চলে আসছেন রে ভাই, এসে ডাক দিলেন, হুজুর চিন্তা করবেন না, সালাবাতুল আনসারীর তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর যখন সুবহানাল্লাহ, মাফ করে দেওয়ার মালিক কে? সালাবাতুল আনসারীর সব অন্যায় গুনি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার দিনের নবী ডাক দিলেন, আবু বকর, আলী, তোমরা যাও সালাবাতুল আনসারীকে যাইয়া খবর পৌঁছে দাও, আমার আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীরে জান্নাতি বানিয়ে দিয়েছে। আস্তে আস্তে যাইয়া এই সালাবাতুল আনসারীর তালাশ করে লোকদেরকে জিজ্ঞেস করে, এই আপনারা বলেন তো, এটা পাগল সালাবাতুল আনসারী নামে একটা পাগল এখানে আপনাদের কারো কাছে আসছে? লোকে বলে, সারাদিন এই পাগলটা এখানে আসে না, রাত্রে যখন গভীর হই, গভীর রজনীতে পাগলটা এসে দাঁড়ায়, কি যেন বলে বলে কান্দে, আল্লাহ আল্লাহ বলে। এবার হযরত আলী, হাজরত ওমর, আবু বকর সিদ্দিক ডেকে বলে, এই মেহমানের জন্য তো আমরা আসছিলাম নেবার জন্য, এখানে দাঁড়াও, রাত্র গভীর হলে এই লোকটা এখানে আসবে, তাকে নিতে পারবা? গভীর রাত্রে দেখে আস্তে আস্তে করে সালাম আসতেছে, যেরকম এসে যখন দাঁড়ায়, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আলী, ওমর তারা স্বাগতম জানিয়ে বলে, সালাবা, চিন্তা করিস না, আমার আল্লাহ তোমার মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এই ঘোষণা আমরা দেই নাই, এই ঘোষণা দিয়েছে আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মাফ করার মালিক কে? আল্লাহ। জীবনের শেষ ওয়াদা হইতে পারে আমার, আর জীবনে কোনোদিন বলুন আমি নাও আসতে পারি, এটা আমার জীবনের শেষ ওয়াদা হইতে পারে, বলা যায় না বাবা। এর জন্য আমি মন খুলে একটু আলোচনা করতে চাই, আপনি বুঝার জন্য। চোখের যে পানির কত মূল্য, আল্লাহ বলেছেন, আমার সঙ্গে পড়েন, ওয়ালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা যখন কান্দে, চোখ দিয়ে যখন পানি বের হয় না, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা চোখে পানি বের হয় না, যদিও কান্নার বাপ ভঙ্গি করে, তারপরও আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহগুনি মাফ করে দিব। চোখ দিয়ে পানি আসে না, তারপর আল্লাহ মাফ করে দিবেন, এটা কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করলে কি ওয়াদা রক্ষা করবেন না? হাদিস শরীফে আসছে, দিনে নবী ওয়াজ করে, ওয়াজের মধ্যে বলতেছে, চিন্তা করো না, তোমাদেরকে আল্লাহ একটা করে হাউজে কাউসার দিবি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন, কেউ যদি জীবনে চাইনিজ না খায়, এরা যদি আপনি বলেন যে আজকে তোরে চাইনিজ খাও, খুশি নেবে? যা চাইনিজ তো জীবনেও খাইনি, খুব মজার জিনিস চাইনিজ, এটা জীবনে দেখিও নেই, কত সুন্দর জানি লাগে। আপনি যে জিনিস না দেখেন, এটা আপনার কাছে আকর্ষণীয়, ঠিক না বেঠি? মিয়া জীবনে চিন্তা করি নাই মদিনায় যাব, মক্কায় যাব, তো হঠাৎ করে মক্কায়ও গেলাম, মদিনেও গেলাম। আল্লাহু আকবার। তো মদিনা মক্কায় যায় যখন সর্বপ্রথম যখন কাবা হারাম শরীফে চলে গেলাম, ওইখানে হারাম শরীফের দিকে যখন একবার তাকালাম, দুই চোখ দিয়ে পানি বের হয়েছে, আমার বুক বেশি। আল্লাহ, এই কিসে হারাম শরীফ যেখানে আল্লাহ নবী নামাজ পড়েছে, আবু জাহেল আল্লাহ রাসূলকে আঘাত করেছে, এই
দিয়েছ, আমার মনের ভিতরে কত আনন্দ। আল্লাহু আকবার বলেন না? এরা প্রমাণ করে আমার বন্ধুরা, দিনের নবী দেখে বলে আমার আল্লাহ হাউজে কাউসার দিবে। সাহাবীরা কয় হুজুর হাউজে কাউসার দিব তো কেমন লোকের দিব? সুবহানাল্লাহ এখন না, হাদিসটা খুব মনে রাখবেন। ওয়াজ শুনতে আসছেন, বাসায় নিয়ে যাবেন, আগামী 1 বছর পর্যন্ত এটা আপনি মনে মনেই জপবেন যে ওয়াজটা শুনছিলাম যুক্তিবাদীর ওয়াজের মধ্যে। এটা প্রমাণ করে সাহাবীরা বলে হুজুর কেমন মানুষ এই যে হাউজে কাউসার দিবে? নবীজি বললেন হ্যাঁ শোনো, যাদের মাথার আওলা জাওলা কেশ, চুলগুলি এলোমেলো, ভালো জামা পরতে পারে না, মানুষের দাওয়াত দেয় না, মিটিং মিছিলের মধ্যে যাদেরকে দাওয়াত দেয় না, এদেরকে আল্লাহ হাউজে কাউসার দিব। সুবহানাল্লাহ। দেখেন না এখন তো সব উলট হয়ে গেছে। আপনি দেখবেন নেতা, আল্লাহ নবীর হাদিস থেকে বলতেছি যে রসুলের জামানায় ওমর আর বড় নেতা ছিলেন ওমর সবার পিছনে হাঁটতেন আর কর্মীরা সবাই আগে যাইতেন। সুবহানাল্লাহ না? আর এখন ব্যানার দিয়ে কর্মীরা পিছনে, নেতা আগে যায়। তাহলে উল্টা না পাও বলেন তো? নবীর জামানায় আমার বন্ধু, নবীর জামানায় নেতা কর্মীরা পিছনে আর আম মানুষের আগে দিছে, আর বর্তমানে নেতা আগে যায়, শ্রোতা পিছনে যায়। কি করে? ঠিক তো উল্টা না? নবীর জামানায় নেতা পিছনে, শ্রোতা আগে, আর বর্তমানে নেতা আগে, শ্রোতা পিছনে। তাহলে এটা উলট পালট হয়ে গেল না? দিনের নবী থেকে বলে সাহাবীরা রে একটু শোনো, পৃথিবীতে আউলা কাউনা যাও না ক্যাশ, মাথার চুল আস্তায় না, মাথার চুলগুলি এলোমেলো, ভালো পোশাক নাই, মানুষ দাওয়াত দেয় না, আছে না এরকম? আশা বৈশাতে আমার মামাতো ভাইয়ের বাড়িতে এত বড় মুসলমানই, আরে গরু সারা রাত্রে দেখলো, কত বক্স টক্স বাজাইল, কিন্তু কত মানুষ আসবে, আমারও তো দাওয়াত দিল না। এরকম হয় না? নাকি করে হয় না? গরিব মানুষ কার্ড দিয়ে দাওয়াত দেয়, দেওয়ার উদ্দেশ্য হলো 1000 টাকা দিয়ে একটা প্রাইজ দিল, এই জন্য তারা দাওয়াত দেয়, মুখ চায় দাওয়াত দেয় না। হাজারাল কিসমতা উলুল কুরবা, আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, তুমি দাওয়াত করো হাজারাল কিসমতা উলুল কুরবা, তোমার নিকটতম আত্মীয় স্বজনকে তুমি আগে দাওয়াত দাও, তারপর ওদের লোকের তুমি দাওয়াত দাও। এবাস করলে বরুণার মানুষ সবানো দাওয়াত দিত না, এমনিই দেয়, ও যুক্তিবাদীর দাওয়াত দিস না। এবারে যে কথা করি পেঁচ লাগাইতে গেছে না, দেন আপনি দাওয়াত, কার দিয়ে দেন, কিন্তু কিসমত তো হলো গরিবের আপনার আত্মীয় স্বজনের। ঠিক না বেঠি? এটা প্রমাণ করে দিনের নবী বললেন দাওয়াত দেবে, যাদেরকে দাওয়াত দেয় না, ভালোবাসা স্থান দেয় না, যাদেরকে বিচারে ডাকে না, এই সমস্ত লোকদেরকে আমার প্রভু নিজে হাতে হাউজে কাউসার দান করবে। সুবহানাল্লাহ। আরেকজনে হুজুর দিত না কারে? সুবহানাল্লাহ না? এ কারে হাউজে কাউসার দিত না? দিনের নবী বলে শোনো, কাকে হাউজে কাউসার আল্লাহ দিবেন না? এই লোকগুলি হলো দুনিয়াতে যারা আত্মীয় স্বজনের ইজ্জত দেয় না, সম্মান দেয় না, গেট করা বাড়ি, গেটে তালা মেরে রাখে, সিটকারি দিয়ে রাখে, ভিতরে ঢুকতে দেয় না, এই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ হাউজে কাউসার দিবে না। এদেরকে হাউজে কাউসার দিবে না। হযরত ওমর এক পাশে বেচারে বসে আছে। সুবহানাল্লাহ যখন না, আমার দিনের নবী ওমরের দিকে তাকাই
যাইয়া দেখে বলে ওমর, হঠাৎ করে তোমার মনটা বেজান, তোমার মুখটা কেন বেজান? হযরত ওমর বলে, হুজুর আপনি ওয়াজ করেছেন যাদের গেট লাগানো থাকে এদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না। নবীজি বলে, এই জন্যই বলি না, যারা গেট খুলে মেহমানদের ইজ্জত দেয়, সম্মান দেয়, ওই গেটওয়ালা বাড়িওয়ালাকে আমার আল্লাহ হাউজে কাউসার দিবে। হযরত ওমর চুপ করে রয়েছে। আর রাসূল বলেন, তুমি এরকম করতেছে কেন? ওমর কয়, হুজুর আমার শ্বশুর আপনি চিনেন? তোমার শ্বশুর কে? তোমার শ্বশুর? আমার শ্বশুর হলো হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আর আমার স্ত্রীর নাম হলো ফাতেমা। আমার শ্বশুর মালিক সারাদিন গেট লাগা রাখে, গেট খুলে খুলে মেহমানদেরকে বিদায় দেয়। দিনের নবী বললেন, চিন্তা করো না হে ওমর, যারা গেট খুলে খুলে মেহমানদারি করে এদেরকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করবে। ও হাসি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। দিনের নবী বলে, এদেরকে আল্লাহ হাউজে কাউসার দিবে। আরেকজন দাঁড়া গে, হুজুর হাউজে কাউসার দিব, এটা কি মন জিনিস? সুবহানাল্লাহ। দিনের নবী দিকে বলে, সাহাবীরে এটা কেমন জিনিস হাউজে কাউসার? হাউজে কাউসার হলো একটা সাদা পানি, এটা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা সাদা। আল্লাহ বলেন না, এটা দিব কাহা? আরেকজনে দাঁড়ায় কে? আর কি এই পানি খাইব কি দিয়ে? সুবহানাল্লাহ ঘর না। আমার নবী বলে, সাহাবীরা রে আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাইয়া সাহাবীরা বলে, হুজুর আকাশের দিকে তাকাইলাম, শুধু তারকা দেখি। নবীজি বললেন, এ তারকাগুলি গোনো। সাহাবীরা, হুজুর 5টা গুণ আর 6টা বার, এই 6টাও গুণি আর 20টা বার, কয়টা গুণ? মাথার উপরে লক্ষ লক্ষ তার, এগুলি গুনতে পারি না। দিনে নবী ডাক দিয়া বলে, সাহাবীরা হাউজে কাউসারের পাশে লক্ষ লক্ষ পেয়ালা থাকবে, আর আমার উম্মতেরা ওই পেয়ালা দিয়া হাউজে কাউসারের পানি পান করবে। হাউজে কাউসার কি চান না? যেরকম চান না? জান্নাত কি চান না? কিতাব প্রমাণ করে আমার আল্লাহ দেখে বলে, বান্দা যখন আমার জন্য পাগল, আমিও বান্দার জন্য পাগল। সুবহানাল্লাহ না? এই একটা কথা মনে হয় পড়েছে, আমি আর একটু আলোচনা করব আপনি বোঝার জন্য। মহিলাদের, অনেক মহিলা এখানে আসছে, মহিলাদের আলোচনা করা দরকার আছে না? না, করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য হাদিস থেকে মেন কতগুলি কথা বলতেছিলাম, আপনি আনন্দ পাবেন। আল্লাহ যে মেহমানদারি করবেন, বান্দার যে কত ভালোবাসে, যদি কোনো সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে আসছে, হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের আমার আল্লাহ একবার না, দুইবার না, 3বার আরশে আজিমের নিচে বান্দাদের সামনে আসবে একটু দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বের হয়ে আসবে, আইসা দেখে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ কি রে দাঁড়ায় রইলি কেন? দাঁড়ায় রইলাম এই জন্য, আল্লাহ নাকি আনবে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ কয়
আল্লাহরে কোনোদিন দেখছো? কই না। এই জন্য তুই দাঁড়ায় রেখি দেখার জন্য। সুবহানাল্লাহ জোরে কর না। কি চাস? এই চাই কি আমাদের না পিপাসা লাগে, একটু ঠান্ডা পানি খাইতে চাই। আল্লাহ বলে ঠান্ডা পানি খাবি? কাহা দুনিয়াতে কার ইবাদত করছো? কয় আল্লাহ। কয় না, আল্লাহর ইবাদত করস নাই, চন্দ্র সূর্যের পূজা করছস। যা ফেরেশতা নিয়ে যাও, পানি খাও, জাহান্নামে নিয়ে যাও, এদেরকে জাহান্নামে ভরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার আবার বের হলে আল্লাহ ডাক দে, কিরে এতগুলি মানুষ কেন দাঁড়িয়ে রইলি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়িয়ে রইছিস? হ্যাঁ। এ তোরা না মূর্তি বানাইছিস মাটি দেয়, তো এখন আল্লাহ আল্লাহ তো করে কি দিব? ঠান্ডা পানি দিব, এই জন্যই তো দাঁড়িয়ে রয়েছিস। আল্লাহকে এ করে নিয়ে পানি খাওয়া, জাহান্নামে ঢুকা, জাহান্নামে ঢুকায় আল্লাহ। আর সাজিয়ে নূরের পর্দা থেকে আবার বের হয়। সুবহানাল্লাহ জোরে কোন। তাফসীর থেকে বলছি, কোরআনের তাফসীর থেকে। তৃতীয়বার বের হয়ে আমার আল্লাহ তাকায় দেখে হাজার হাজার না কোটি কোটি মানুষ এমনি ভাবে এতিমের মতন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ জিজ্ঞেস করে, দাঁড়ায় কারা রে? কার জন্য দাঁড়িয়ে রইলি? আমার আল্লাহ প্রশ্ন করে, কেন দাঁড়ায় রইলি? কার জন্য দাঁড়ায় রইলি? কারে চাস? লোকগুলি উচ্চ স্বরে বলে, আমরা দাঁড়ায় রইলাম, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এসা পড়েছি, প্রভুর সামনে দাঁড়ায় জীবনে কোনদিন প্রভুর সুন্দর চারা দেখতে পাই নাই। এই জন্যই রয়েছি, কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কিন্তু প্রভু চেহারা কোনোদিন দেখতে পাই নাই। আজকে শুনেছি আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, হাদিসে যুক্তিবাদী ওয়াজে শুনেছিলাম, আল্লাহ নাকি ওপেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ সুন্দর চেহারা দেখার জন্য দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাকতে, বান্দা কথা বলে, এই জন্য ভাষার সামনে আলোচনা দিলে আলোচনা করতে ভালো লাগে। ভালো লাগে না, এলে কথা কয় ওয়াজ বুঝে না, বেশি বুঝে তো। এগুলি বাড়ি করে দিলি তো, বাড়ি করে দেন, এই মহিলা বাড়ি করে দেন। এত বড় মাহফিল নষ্ট করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা দাঁড়িয়ে রইলি আমার চেহারা দেখার জন্য, তারা চিন্তা করিস না আমি তোদের আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ তুমি আমাদের আল্লাহ? তুমি আমাদের আল্লাহ। এ বান্দা আমি তোদের আল্লাহ। এই দেখ আমার চেহারা দিকে তাকা। তাফসীরে কিতাব আসছে, আমার বন্ধুরা আল্লাহ ডাক দে, বান্দা দেখ। বান্দা বলে, তুমি আমাদের আল্লাহ যদি হও, কই তোমার দুইটা পা তো দেখি না, পা কই তোমার? আমার আল্লাহ ঠিক বলে, বান্দা পা দেখলে কি তুই চিনবি? আমার
দুটি কুদরতি পা বের করে দিলেন, বান্দা অমনি আমার আল্লাহর পায়ে সিজদায় পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, সিজদায় পড়ে গেছে। মাথা উঠা, আর কত সিজদা দিবি? আমি আল্লাহ তোর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। যা জান্নাতে যা। বান্দা বলে না, কোথায় তোমার জান্নাত? তোমার জান্নাতের জন্য হজ করি নাই, তোমার জান্নাতের জন্য রোজা রাখি নাই, তোমার জান্নাতের জন্য ইবাদত করি নাই, তাহাজ্জুদ করি নাই, জিকির করি নাই। আমি সমস্ত আমল করেছি শুধু তোমার সঙ্গে থাকার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি এই আল্লাহকে দেখতে চান না? এই আল্লাহরা দেখতে চান? কে দেখবে না? তুরন দেখি আল্লাহ আল্লাহু আকবার। আর জোরে কোন নারে তাকবীর। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যা জান্নাতে চলে যা। মানুষগুলি জান্নাতে চলে যাবে। একটা লোক আমার আল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর চেহারা দেখে। আল্লাহ বলেন না। আল্লাহ কই, কি রে, সবাই জান্নাতে গেছে, তুই যাবি না? তুই যা। কয় আল্লাহ, তুমি কি আমার জান্নাত দিবা? কয় হ্যাঁ, যা। জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরার উপর দিয়ে যখন যান, অর্ধেক যাইয়া থেমে যান। আল্লাহ বলে, থামলি কেন? আল্লাহ থামলাম কেন? একটু ভয় ভয় লাগে। সুবহানাল্লাহ না? তাফসীরের ওয়াজ। কেন থামলি এখানে? একটু ভয় ভয় লাগে গো আল্লাহ, এই জন্যই থেমে গেলাম। কি দেখো? দেখি ডান দিক দিয়া কিছু সাদা বাহিনী, বাম দিক দিয়ে কালো বাহিনী। আল্লাহ কয়, জানো এই সাদা বাহিনীগুলি চিনো? এই সাদা বাহিনীগুলি হলো আল্লাহ জান্নাতের ফেরেশতা, আর কালো বাহিনী হলো জাহান্নামের ফেরেশতা। আল্লাহ বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তাফসীরে আসছে লা, পড়েন না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়াজ করে, যা বই করিস না। ইমানদারের কোনোদিন ভয় নাই, কোনো চিন্তা নাই। যা, সামনে যা। তো ফুলছেরা পার হই একবারে চলে গেছে কিনারে। না, কিনারে যাইয়া আকাশের দিকে তাকায়, তাকায় বলে, আল্লাহ আল্লাহ, যদিও কষ্ট করে আসলাম, কিন্তু তোমার এই ফুলছেরা পার হয়ে কষ্ট করার পরও আমার কষ্ট নেই। কেন নাই? এত সুন্দর বৃক্ষটা তুমি সাজিয়ে রেখেছ, এখানে আমি একটু বিশ্রাম করলে আমার কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃক্ষের নিচে বসে বসে উপর দিকে তাকায়। আমার আল্লাহ বলে, উপর দিকে তাকায় কি দেখো আল্লাহ? পৃথিবীর গাছের মূলগুলি জমিনের মধ্যে রোপণ করা।